সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দেওয়া ফরজ হবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে এই বিষয়টি জানতে হলে আমরা সহজেই জেনে নিই যে ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়াও ফরজ। অর্থাৎ যে ব্যক্তির কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল রয়েছে ওই ব্যক্তির জন্য কুরবানি দিতে হবে। তবে এই ক্ষেত্রে উলামায়ে কেরামগণ ভিন্ন মত পোষণ করেছেন। কিছু কিছু উলামায়ে কেরামগণ বলেছেন যে ব্যক্তির কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল রয়েছে সে তো কুরবানি দিবেই। তবে হ্যাঁ, যে ব্যক্তির কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল নাই কিন্তু কুরবানি দেওয়ার মতো ক্ষমতা রয়েছে, কুরবানি দেওয়ার মতো টাকা পয়সা রয়েছে, সচ্ছলতা রয়েছে, তো ওই ব্যক্তিও কুরবানি দিতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয় থেকে আমরা জানতে পারলাম নেশাব পরিমাণ মালে মালিক হলে কুরবানি দিতে হবে। আর অন্য ভিন্ন মত রয়েছে, সেটা হলো যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক নাও হয় তারপরও তার যদি কুরবানি দেওয়ার মতো তার কাছে টাকা থাকে তাহলে সে অবশ্যই কুরবানি দিতে হবে। তবে এই মাসালার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটি বিষয় জেনে নিতে হবে, সেটা হলো জাকাত ফরজ হয় যদি কারো কাছে কোনো মাল অর্থাৎ নেশাব পরিমাণ মাল যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপর জাকাত দেওয়া ফরজ হয়। কিন্তু যদি কোনো মানুষের কাছে, কোনো ব্যক্তির কাছে কুরবানি দেওয়ার মতো টাকা পয়সা ঈদের দিনেও তার কাছে থাকে তাহলে ঈদের দিনেও তাকে কুরবানি দিতে হবে। অর্থাৎ কুরবানির জন্য 1 বছর আপনার কাছে টাকা থাকা শর্ত নয়। যদি ঈদের দিনেও আপনার কাছে টাকা পয়সা হয়ে যায় তাহলে আপনার উপর ঈদের দিনেও কুরবানি দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসালাটাকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।